আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত আমার সকল খামারি ভাই ও বোনেরা এবং যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এই সর্বপ্রথম একটি বাছুর দিয়ে আমার এই প্রতিবেদনটি শুরু করছি। সেটি হচ্ছে এটি আমার হাতেরই কৃত্রিম প্রজনন বাচ্চা। এটি হচ্ছে এই গরুর জাতটি হচ্ছে আপনার শাইওয়াল এবং এটার সমস্যা হচ্ছে একটা ম্যাস্টাইটিস রোগ। এটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা মানে জটিল একটা রোগ এবং এটা খুবই ভয়াবহ একটা রোগ। আর এই বাছুরটি হচ্ছে আমার ব্রাহ্মা ক্রসের একটি বাছুর এবং শাইওয়ালের সাথে আমরা এটা ক্রস করিয়েছি। এটি অত্যন্ত চমৎকার এবং এটি আজকে বয়স মাত্র 15 দিন। এই বাচ্চাটির বয়স। আমি বারবার আপনাদেরকে একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে আপনারা সবসময় বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন এবং বাছুরকে আপনারা শুকনো জায়গায় এবং এটাকে সুন্দরভাবে বাছুরকে সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রাখবেন এবং এটা যত্ন করে সহকারে আমরা লালন পালন করবেন। আর পর্যাপ্ত পরিমাণ আপনারা গাভীকে ঘাস প্রদান করবেন এবং এই সমস্যাটি কিন্তু আমাদের সচরাচর এখন প্রত্যেকটি খামারেই হয়ে থাকে। তো আমি বারবার আপনাদেরকে একটি কথাই বলি, সেটি হচ্ছে আপনারা গাভীকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রাখার চেষ্টা করবেন এবং যেন গাভীগুলো সবসময় সুস্থ সবল থাকে এবং ওনার ঘরটি দেখুন সম্পূর্ণই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অনেকটাই মাধুর্যময় এবং ওনারা এই যে খাবার দিচ্ছে এবং খড়, পানি, খোল, ভুসি, ভুট্টার গুঁড়া এবং ওনারা কিছু দানাদারের সাথে এটার সাথে দিয়েছে। এবং গরুর সুস্থ থাকার একমাত্র লক্ষণ হচ্ছে গরু বা জাবর কাটবে। যে গরু জাবর কাটে সেটা সম্পূর্ণ সুস্থ সফল একটি গরু এবং আমরা এই গরুটির এখন বর্তমান ওয়েট আছে প্রায় 6 মনের উপরে। তো আসলে আমরা সবসময় যদি গরু লালন পালন করি বিভিন্ন কিছু আমাদেরকে জানা থাকা প্রয়োজন এবং আমরা শেষ পর্যন্ত কি বলি একটু আপনার ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। আপনারা অবশ্যই এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। এটি হচ্ছে একটি শাইওয়ালের সাথে ব্রাহ্মার সাথে একটি ক্রসের বাচ্চা। তো আসলে আমরা যারা আপনারা নতুন নতুন বাচ্চা নিতে চান এবং এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এসিআই অ্যানিমেল জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে কাজ করে থাকি মাঠে। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার বেল বাটনটি টিপিয়ে রাখবেন। আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনাদের সাথে যায়। এবং আরেকটি খামার নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে এই যে ঘাসের একটি খামার, মানে ঘাসের ওনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিচ্ছে। এই কারণে গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল সবসময় থাকে। আমি আরেকটি রোগ নিয়ে আপনার সাথে আলাপ করব, সেটি হচ্ছে এই যে আমরা একটি গরু গাভীকে এখন ইনজেকশন দিচ্ছি। এটি হচ্ছে মানে ভয়াবহ একটি রোগ। এটি হচ্ছে জ্বর এবং খুলে রোগের লক্ষণ। তো আসলে আমরা এই বিভিন্ন বিষয় আমি আরেকটি প্রতিবেদন করব, সেটি হচ্ছে খুরা রোগ সম্পর্কে একদম সম্পূর্ণ আপনাদেরকে একটি ধারণা দেব এবং এটি কেন হয়, কি কারণে হয়। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আমি কি বলতেছি লাস্টে একটি মজার বিষয় আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন। এই বাছুরটি হচ্ছে আমার হাতেরই কৃত্রিম প্রজনন করার বাচ্চা এবং এই বাছুরটি আজকে বয়স হচ্ছে 4 মাস 5 দিন। তো আসলে সত্যি আপনারা কেমন দেখছেন আমার এই বাছুরটি এবং এই মানে গাভীটি থেকে এবার আমরা বাছুরটি পেয়েছি। তো আসলে আমার এসিআই অ্যানিমেল জেনেটিক্সের বিভিন্ন উন্নত মানের জাত আমরা এখান থেকে আমরা সংগ্রহ করে থাকি। তো অবশ্যই আপনারা যারা বিভিন্নভাবে খামার করতে চান অবশ্যই বিভিন্ন খামার ভিজিট করবেন এবং এগুলো দেখাশোনা করার চেষ্টা করবেন। আর একটি বিষয় হচ্ছে আপনারা গরু যাচাই বাছাই করার জন্য আপনারা সবসময় গরুর পাঁজর হাড়গুলো একটু মোটা এবং উঁচু লম্বা দেখে গরু কিনবেন। তাহলে গরু এরকম মাথা অনেক সুন্দর, শিংগুলা যেন একটু খাড়া খাড়া হয় এবং কানগুলা যেন একটু দাঁড়ানো থাকে, তাহলে বুঝবেন আপনারা এই গরুটি সম্পূর্ণ সুস্থ সবল এবং এই গরুটি অনেক বড় হবে। আর আমি আপনাদেরকে সবসময় আরেকটি কথা বলে থাকি, আপনারা প্রতিদিন গরুকে গোসল করাইবেন এবং গোসল দিলে গরু সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিদিন গরুকে আপনারা 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন, সকালে, দুপুরে আর হচ্ছে সন্ধ্যার পর পরে আপনারা গরুকে খাবার দিবেন। আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমরা সবসময় গরুকে 2-3 দিন পরে গোসল করিয়ে থাকি, এই কারণে গরু আমাদের অসুস্থ হয়। আরেকটি বিষয় আপনার সাথে আলাপ করব, সেটি হচ্ছে এই যে বাছুরটি দেখাচ্ছে এটি হচ্ছে লাম্প স্কিন ডিজিজ নামে একটি রোগ, মারাত্মক। এটি কিন্তু একটি মরণ ব্যাধি রোগ। এটি হচ্ছে অনেকটাই কঠিন ও জটিল একটি রোগ এবং এইটির জন্য আপনারা কখনোই দেখার সাথে সাথে আপনারা একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এই যে দেখছেন এগুলো সম্পূর্ণ খালে একদম খাল উঠে গেছে এবং এই বাছুরটি খুব কষ্ট পাচ্ছে। আজকে প্রায় 1 সপ্তাহ যাবত ইনশাল্লাহ গরুটিকে ট্রিটমেন্ট দেওয়ার পরে
এখন কিছুটা সম্পূর্ণ সুস্থর দিকে আসতেছে। আপনাদের সকলের দোয়া আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর উপরে মানে আসলে আল্লাহ হেফাজত করবে। তো আমরা আপনাদেরকে সবসময় বলি এবং এগুলা দেখার সাথে সাথেই যেন এগুলা আপনাদের বিসি এবং ওই যে আমরা গামাচি যেমন হয় ঠিক এমনই ছোট ছোট আকারের এগুলার বিচির আকার ধারণ করবে। তারপর এগুলো আস্তে আস্তে খাল উঠে যায় এবং জল পর্যাপ্ত পরিমাণ গরুর তাপমাত্রা বেড়ে যায়, গরু খাওয়া দাওয়া খাইতে চায় না, গরু খুবই অসুস্থ অবস্থা বোধ করে। তো এই কারণে আপনারা এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন এবং গরুর সবসময় ঘরের মধ্যে আপনারা স্যাভলন দিয়ে গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং গরুকে গোসল করানোর পরে স্যাভলন দিয়ে ভালোভাবে সুন্দর করে গরুর শরীরটি মুছিয়ে দিবেন এবং গরুকে সবসময় শুকনো এবং সুন্দর স্থানে রাখবেন। অবশ্যই গরুর যত্ন নেবেন এবং লালন পালন যারা করেন অবশ্যই গরুকে আপনারা 3 বেলা খাবার দেওয়ার জন্য অবশ্যই আমি বারবার একটি কথা বলি। আরেকটি বিষয় আপনার সাথে আলাপ করব, এটি হচ্ছে আমার এসি অ্যানিমেল জেনেটিক্সের আরেকটি শাইওয়ালের এটি হচ্ছে আপনার ফ্রিজিয়ামের ভিতরে আমরা ক্রস করেছি এটার সাথে এবং আমরা তার মাকেও দেখাবো আপনাদেরকে। একটু ধৈর্য সহকারে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং অবশ্যই আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু ডিটেলস বলব। এটি হচ্ছে তার মাটা, এটা আমরা দেশের ভিতরে একটি ফ্রিজিয়ামের আমরা ক্রস করিয়েছি। তো আসলে এটি এই মাটি প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি আমরা দুধ নিচ্ছি এর কাছ থেকে এবং পর্যাপ্ত গরু বাচ্চা খাওয়ার পরেও আমরা এখান থেকে ভালো একটি দুধেরও আপনার নিতে পারছি এবং আসলে সত্যি চমৎকার। আর এইটি অত্যন্ত সুস্থ সবল এবং আসলে দেশি গরুগুলো সবচেয়ে খাওয়ার দিক দিয়ে কষ্টটা খুবই কম আসে, তাই আমরা দেশি গরু এবং এর পাশাপাশি ক্রসের গরু কিছু লালন পালন করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে প্রতি 3 মাস পর আপনারা গরুকে খুরা রোগের টিকা দিয়ে দিবেন এবং এখন বাদলা রোগের টিকা বের হয়েছে।